নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেট দলীয় প্রাইমারি নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলেন স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি। প্রাইমারিতে কোমো পরাজয় স্বীকার করে নিলেও আগামী ৪ নভেম্বরের চূড়ান্ত লড়াইয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানা গেছে। আর সেক্ষেত্রে চূড়ান্ত লড়াইয়েও মুখোমুখি থাকছেন মামদানি কোমো। বিস্তারিত রিপোর্টে। Words of Nelson Mandela, it always seems impossible until it is done. নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেট দলীয় প্রাইমারি নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোকে হারিয়ে অভাবনীয় জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করলেন স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি। প্রাইমারিতে পরাজয় স্বীকার করে নিয়েছেন কোমো। মঙ্গলবার সিটির 5 বরোতেই এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। Tonight was Assemblyman Mandani's night, and he put together a great campaign, and he touched young people. And it's where the mayor will use their power to reject Donald Trump's. সকাল 6টা থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে মেয়র পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে নির্বাচনে 93 ভাগ ভোটের মধ্যে জোহরান মামদানি 43.5 ভাগ আর অ্যান্ড্রু কোমো 36.4 ভাগ ভোট পেয়েছেন। সিটির 5 বরোর মধ্যে মামদানি কুইন্স, ব্রুকলিন আর ম্যানহাটনে বেশি ভোট পেয়েছেন। অপরদিকে কোমোর বেশি ভোট পড়েছে ব্রঞ্জ এবং স্ট্যাটেন আইল্যান্ডে। To stop mass ICE agents from deporting our neighbors. নির্বাচনে অন্যান্য কমিউনিটির পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি আর নতুন প্রজন্মের অকুণ্ঠ সমর্থনই মামদানির বিজয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। মাত্র 33 বছর বয়সী মুসলিম বামপন্থী তরুণ রাজনীতিক মামদানির এমন বিজয়ে বাংলাদেশি কমিউনিটি উচ্ছ্বসিত। নির্বাচনের ভোট শেষে মঙ্গলবার মধ্যরাতে স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি তার বিজয়ী ভাষণে সমর্থকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সকলের মেয়র হতে চাই, সকল নিউ ইয়র্কবাসীর মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাই। সেই সাথে গণতন্ত্রকে সমুন্নত রাখার কথাও তিনি ব্যক্ত করেন। প্রাইমারিতে 67 বছর বয়সী কোমো পরাজয় স্বীকার করে নিলেও র্যাঙ্কড চয়েস ভোটিংয়ের কারণে চূড়ান্ত ফলাফল পেতে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2021 সালে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর রাজনীতিতে ফিরতে চাওয়া সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো আগামী 4 নভেম্বরের নির্বাচনে মেয়র পদে পুনরায় প্রার্থিতার সম্ভাবনা রয়েছে। যদিও ডেমোক্র্যাট দলীয় রাজ্য হিসেবে নিউ ইয়র্ক সিটির প্রাইমারির ফলাফলই আগামী নভেম্বরে মেয়র নির্বাচনে কে জিতবেন তা নির্ধারণ করে দেয় বলে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।